জুলাই গণঅভ্যুত্থান দিবসের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে আজকের দিন ঘিরে কি কি আয়োজন এবং কর্মসূচি রয়েছে সেই খবর তো জানবো, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। আচ্ছা, একজনের সাক্ষাৎকারী আসলে ভোর 6টা 1 মিনিট থেকেই সিলেটে জুলাই স্মৃতিস্তম্ভ যেটি সেখানে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সহ প্রশাসন এবং বিভিন্ন সংগঠন, জুলাই যোদ্ধারা তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান রয়েছে। এছাড়াও কিন্তু 11 জোটের একটি জনসভা রয়েছে। তো এখন আমরা কথা বলবো জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়াস্তদি। একটু তার কাছে একটু জানতে চাইব, আসলে এই যে আজকে নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখছি, জাতীয়ভাবেও দেখছি একটু বিভেদেরও সুর লক্ষ্য করা যাচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। তো সার্বিকভাবে আসলে এই বিষয়টি কি প্রত্যাশিত ছিল? আপনারা কি প্রত্যাশা করেন? না, বিভেদের এখানে কিছু নেই। বিভেদের এই কারণে কিছু নেই, কারণ জুলাই আন্দোলন যারা করেছেন অথবা দীর্ঘ 1.5 দশক সেই ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তাদের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার দাবিতে তৎকালীন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নির্দেশনায় নিরবিচ্ছিন্নভাবে সেই 1.5 দশকের আন্দোলনের ফসল হচ্ছে জুলাইয়ের আন্দোলন। এটি আমরা সকলেই জানি। তো সেই আন্দোলনকে নিয়ে বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই, এই কারণে যে কারা আন্দোলন করেছেন, কারা নেতৃত্ব দিয়েছেন, কারা দীর্ঘ 1.5 দশক রাজপথে থেকেছেন, তাদের আন্দোলনের ফসল হচ্ছে গিয়ে আজকের বাংলাদেশ। সো এখানে বিভেদ কেন আসবে? বিভেদ তারাই তৈরি করবেন যারা আন্দোলনে ছিলেন না, বিভেদ তারাই তৈরি করছেন যারা এর সুফল নিতে চাচ্ছেন। আপনি দীর্ঘ 1.5 দশকের একটি আন্দোলনের সফলতা আপনি 1.5 মাসে হয়েছে এরকম বলারও তো কোনো কারণ নেই। এটি আপনাকে মনে রাখতে বিষয়ে জানতে চাই যে আসলে প্রত্যাশিত বাংলাদেশ কতটুকু এগুচ্ছে, আপনার রাজনীতিবিদরা কি মনে করেন? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ডেফিনেটলি আপনি একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিদেন ভাইস চেয়ারম্যান, উনি বাংলাদেশের মাটি স্পর্শ করে যে কথাটুকু বলেছিলেন সেই কথাগুলোকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করেই তো বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবং আপনি দেখেন খেয়াল করে এই 5 মাসের মধ্যে এটি কিন্তু ঊর্ধ্বমুখী, আপওয়ার্ড স্লোপিং। মানুষ সাধুবাদ জানাচ্ছে। এটির সমালোচনা তারাই করছে যারা এই বাংলাদেশ চায় না। এটি হচ্ছে বাস্তবতা। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন এই বৃষ্টি উপেক্ষা করেও রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, বিভিন্ন সংগঠন আসছেন, এখানে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা বলছেন যে বিভেদ থাকতেই পারে, আলোচনা সমালোচনা থাকতে পারে, তবে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে বলেই রাজনীতিবিদরা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে সিলেটের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আজকের এই দিবসটি পালিত হচ্ছে। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থান দিবসের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরিশালে আজকের দিন ঘিরে কি কি আয়োজন রয়েছে সব মিলিয়ে জানতে চাই। কৌরি, 2024 সালের এই দিনে ছাত্র জনতার আত্মত্যাগ এবং তীব্র প্রতিরোধের মুখে পদত্যাগ করে তৎকালীন আওয়ামী সরকার, এবং তারপর থেকে এই দিনটিকে নানাভাবে উদযাপন করে আসছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো, এবং সরকার থেকেও আজকে ছুটি নির্ধারণ করা হয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে সকাল থেকে আমরা দেখছি যে বরিশালের যে আমতলা মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে বলা চলে। এবং এখানে যদি দেখাই যে এখানে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এখানে। এই যে শহীদ বেদিতে তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন। এখানে আমরা দেখেছি যে সূচনায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর থেকে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ কিংবা অন্যান্য যে সংগঠন, সরকারি দপ্তরগুলো রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা কিন্তু এসেছেন এবং এখানে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং দিনটিকে ঘিরে নানা ধরনের আয়োজন রয়েছে বরিশালে। আমি যদি এখন কথা বলি, এখানে রয়েছেন এনসিপির বরিশালের আহ্বায়ক এবং আবু সালে মুসা, আমি তার সাথে কথা বলবো। জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়েছে কি আপনাদের? আজকে দেশবাসীকে জুলাই গণঅভ্যুত্থান 24-এর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমরা মনে করি জুলাই যে 24-এ
1400 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য। কিন্তু সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি এখনও আমরা সফল হই নাই। আমাদের একটি জাতীয় নির্বাচন গিয়েছে, সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট ছিল, গণভোটে ভোট দিয়েছে, মানুষ এটাকে বিজয় করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমেই জুলাইয়ের যে সংস্কার, বৈষম্য দূর করার যে আয়োজন, সেটি দেশ সংস্কারের সকল কিছু জুলাই সনদের মাধ্যমে বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত সেটি বাস্তবায়নের মুখ দেখতে পারি নাই। বর্তমান সরকারকে আমরা এনসিপির পক্ষ থেকে বলতে চাই, জুলাই গণভোট জনগণের ম্যান্ডেট, ফার্স্ট ম্যান্ডেট, এটাকে অস্বীকার করে, এটাকে বাদ দিয়ে সরকার গঠন করার কোনো সুযোগ নাই এবং সরকার চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে বাধা কোথায়, কি মনে করছেন? আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, সেই হিসেব যদি কষতে যাই, সেক্ষেত্রে হচ্ছে বর্তমান যে বাধাটা আমরা ফেস করতেছি, যেই স্বৈরাচার আমরা বাংলাদেশ থেকে বিগত দিনে হটাইছি, সেই স্বৈরাচারের যে মাথাচাড়া দিয়ে, সেই যে নব্য স্বৈরাচার যে মাথাচাড়া দিয়ে উঠতেছে, তারা যে কার্যক্রম পরিচালনা করতেছে বাংলাদেশে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডর জায়গা থেকে আমি মনে করি যে তারা জুলাই বাস্তবায়নের জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে এবং তারা এই জুলাইকে হচ্ছে ব্যাহত করার জন্য যতটুকু। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানে তারা নানা প্রত্যাশা কথা বলছেন এবং প্রত্যাশা পূরণের যে বাধা কোথায় সেটিও তুলে ধরছেন। এখন যদি আপনাকে বলি যে এই যে সকালবেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, এরপরে রয়েছে এখানে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আলোচনা সভা রয়েছে জুলাই শহীদ পরিবার এবং আহতদের নিয়ে বরিশাল শিল্পকলা একাডেমিতে সেখানে সভা রয়েছে। পাশাপাশি আমরা যদি জানতে পেরেছি বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে সেখানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের যে এতিমখানা রয়েছে কিংবা বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানেও একটা ভোজের কিন্তু আয়োজন করা হয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে বরিশালে বিকালে রচনা প্রতিযোগিতা, জুলাই অভ্যুত্থান বিষয়ে কিংবা অন্যান্য যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেগুলোর আয়োজন করেছে। এবং আমরা যদি জানতে পেরেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিকালে 4টায় টাউন হলের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং একই সাথে যে 11 দলীয় জোটের সমন্বয়ে কিন্তু বরিশালে একটি মিছিল এবং সমাবেশের আয়োজন হওয়ার কথা রয়েছে। এখনও দেখছেন যে এখানে পুষ্পস্তবক অর্পণের যে প্রক্রিয়া, সেটি চলছে এবং কথা বলছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা যদি একটু সেইখানে চলে যেতে চাই। এবং শেষ পর্যন্ত আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আবু সাইদ, ওয়াসিম সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা কায়েম করেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ফ্যাসিবাদকে হটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের কাঠামোকে ঘোষণা করেছেন। আন্দোলনের পর্বে পর্বে তিনি ঘোষণা করেছেন, ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। এবং শেষ পর্যন্ত রাজপথেই ফয়সালা হয়েছে। রাজপথিত হয়েছে ফ্যাসিবাদ, রাজপথেই পরাজিত হয়েছে ফ্যাসিবাদের নেতৃত্বে গঠিত সকল কুচক্রীদের জোট। পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গোটা বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়েছে। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র। পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, বিজয়ী হয়েছে গণতান্ত্রিক মানুষ। সেই বিজয়ের পথ ধরে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ অধিকারকে আদায় করেছি। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, ধানের শীষের সরকার আজ জনগণ নির্বাচিত করেছে। আমরা বিশ্বাস করতে চাই, এই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পার্লামেন্ট বাংলাদেশে একটি কার্যকরী পার্লামেন্টে রূপান্তরিত হবে। আমরা বিশ্বাস করতে চাই, আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ সকল শক্তি আমাদের অর্জিত এই বিজয়কে ধারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে পথ চলবে। আমাদের মধ্যে মতের পার্থক্যকে আমরা সংসদের বিতর্কের মধ্যে আবদ্ধ রাখব। আজ শহীদের রক্তের স্মৃতি বিজড়িত এই স্তম্ভের কাছে দাঁড়িয়ে আমি আবারও আহ্বান জানাতে চাই, যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে পার্লামেন্টের বদলে রাজপথে নেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত আছেন, তারা শহীদের আত্মত্যাগকে বুঝতে পারছেন না।
যারা আজকে শান্তিপূর্ণ রাজনৈতিক তর্ক বিতর্কের বদলে সামাজিক গণমাধ্যমে নৈরাজ্য ছড়িয়ে বেড়াচ্ছেন, তারা ভুল করছেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই শহীদ বেদিতে দাঁড়িয়ে সকল গণতান্ত্রিক শক্তিকে আবারও আহ্বান জানাতে চাই, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফেসিবাদকে হটিয়েছি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা শহীদের রক্তের বিনিময়ে এই পার্লামেন্টকে পেয়েছি, আসুন সেই পার্লামেন্টকেই রাজনীতির একমাত্র কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করি। এর ব্যত্যয় জনগণ মেনে নেবে না।